পদ্মার বুক চিরে জেগে উঠেছে চর, আর সেই চরে গড়ে উঠেছে শত শত মানুষের ঘরবাড়ি। 3 দশকের বেশি সময় ধরে এখানে গড়ে উঠেছে জীবনের ভিত্তি, কিন্তু হঠাৎ করেই সেই ভূমি এখন যেন পরিণত হয়েছে উৎখাতের হুমকিতে। জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মার পাড়ে মানববন্ধনে অংশ নেন অন্তত 3 শতাধিক এলাকাবাসী। তাদের দাবি, যে জায়গায় তারা বসবাস করছেন সেটি তাদের পূর্বপুরুষের সম্পত্তি, কিন্তু এখন সরকার সেই জমিকে খাস জমি ঘোষণা দিয়ে সেখানে বিনোদন কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, পদ্মা নদীর ভাঙনে বহু বছর এই জমি নদীগর্ভে ছিল, কিন্তু চর জাগার পর তারা সেই পুরনো জমিতে ঘরবাড়ি তুলে আবার বসবাস শুরু করেন। এখন উচ্ছেদের মুখে তারা দিশেহারা। এখানে যারা আজকে উপস্থিত আছে, এক সময় সবারই ঘরবাড়ি ছিল, সর্বনাশা পদ্মা নদী সবার ঘরবাড়ি ভেঙে নিছে। তো তারপরে এই জমিটা 2002 সালে যখন সর্বশেষ রেকর্ড আসে, তখন এই জমিটা ছিল নদী, কিন্তু এর আগের যে রেকর্ড ছিল সেই রেকর্ডে এই জমির রেকর্ড হয়েছে। 2002 সালে নদী থাকার ফলে এই জমি রেকর্ড করতে পারে নাই, যার কারণে বিআরএস এই জমিটা খাস হয়েছে। কিন্তু এই জমিটা আমাদের সবারই পৈতৃক জমি, কারো দাদার, কারো বাবার, কারো মামার, যেভাবে পৈতৃক সূত্রে উত্তরাধিকার সূত্রে আমরা এই জমি পাইছি। এখন আমাদের এই নদী ভাঙা মানুষগুলোর সর্বশেষ আশ্রয়স্থল হলো এই জমি। এখন যদি সরকার আমাদের এই জমি নিয়ে যায়, এই অসহায় মানুষগুলো থাকার মতো আর কোনো জায়গা নাই, একেবারে পায়ের নিচের মাটি সহ চলে যাবে। এই 300-350 ফ্যামিলির পায়ের নিচের মাটিটা চলে যাবে। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন, সরকার যাতে একটা বিকল্প খুঁজে, একটা বিকল্প হইতে যাতে সরকারি দেশের উন্নয়ন হোক, এটা আমরাও চাই। আমরা সর্বোপরি দেশের উন্নয়ন চাই, কিন্তু এই দেশের জনগণের বাঁচায় সরকার উন্নয়ন করুক, আমরা এইটা চাই। সরকার দেশের জনগণের বাঁচাক, বিকল্প খুঁজুক, আমাদেরকেও বাঁচতে দিক। আমরা সরকারের, সরকার আমাদের, জনগণের জন্য সরকার, সরকারের জন্য জনগণ। আমরা যে দেশের নাগরিক, আমরা দেশের বৈধ নাগরিক, আমরা দেশের ভোটার, আমরা দেশের সর্বদা উন্নয়ন চাই, কিন্তু সরকার আমাদের বাঁচায় উন্নয়ন করুক। আমরা জনবান্ধব উন্নয়ন চাই। আপনারা সকলেই এসে দেখে যে এই জায়গাটি অল্প কিছু জায়গার মধ্যে আমার মনে হয় 200-300 বাড়ি করে মানুষ বসবাস করতেছে, কারণ আমাদের আর সয় সম্পত্তি নাই। ক্রয় সম্পত্তি, সকল সম্পত্তি শেষ হয়ে গেছে, এই পদ্মা নদী বিলীন করে নিয়ে গিয়েছে। এখন এই সম্পত্তির উপরেই আমরা আছি। তারপরে আমরা আপনাদের কাছে আরো আকুল আবেদন করতে চাই, আপনারা এই মানুষগুলিকে এসে দেখে যান, তাদের চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন তারা সর্বহারা হয়ে গেছে। নদী ভাঙ্গার মানুষ, আঙ্গ জমিন লে যাবো, অসহায় আমরা বাড়ি ঘর ছাড়বো না, আমরা কোনো হানি যাব না, আমরা কই যাব, আঙ্গ দাবি সরকারের মানতে হইব। স্থানীয়রা আরও জানান, এখান থেকে উচ্ছেদ করা হলে তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। তারা দাবি করেন, সরকার যেন পুনর্বাসনের ব্যবস্থা না করে কাউকে জোর করে উচ্ছেদ না করেন। জমি কার, সরকারের না বাসিন্দাদের? পদ্মার চর ঘিরে জমির এই বিরোধ এখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের জন্য। আমাদের এই যে এখানে অল্প কিছু জায়গা জমি আছে, বিআরএস খাস হয়েছে, এসআরএস আমাদের বাপদাদার নামে, আমরা এখানেই বাড়িঘর করছি আজ 30 বছর ধরে। এর থেকে কত খাস জমিন বাড়িঘর নাই, সেখানে সরকার যায় না কেন, বা আমাদের ডিসি মহোদয় যায় না কেন? জায়গার মধ্যে আমরা বাড়িঘর করে আসি, পরে আরো 30 বছর আগে তখন, এখন আমাদের উৎখাত করতে চায়। প্রশাসনের পক্ষ থেকে কি কোনো সমাধানের পথ খোঁজা হবে? এই প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে। পলাশ খান, নিউজ ডেস্ক, হুঙ্কার।